জয় ভগবদ গীতা। কর্মযোগ ভগবদ গীতার আলোকে জীবনের পরম শিক্ষা। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ জীবন দর্শন নিয়ে। কর্মযোগ এটি এমন এক পথ যা আমাদের শিক্ষা দেয় কিভাবে কাজ করতে হয় নিষ্কামভাবে, এবং জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে আমরা আধ্যাত্মিক উন্নতির সিঁড়ি বানাতে পারি। এই দর্শনের মূল উৎস হল ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত জ্ঞান। চলুন জেনে নিই কর্মযোগ ঠিক কী এবং আমাদের জীবনে এটি কতটা প্রয়োজনীয়। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কর্মযোগের সংজ্ঞা: কর্ম অর্থ, জ্ঞান এবং যোগ, অর্থ মিলন বা সংযুক্তি। কর্মযোগ হলো সেই পথ যা কর্মের মধ্যে দিয়েই ঈশ্বর বা আত্মার সঙ্গে সংযুক্ত হওয়ার কথা বলে। ভগবদ গীতায় কর্মযোগ কোথায়? ভগবদ গীতার বিশেষ করে 3য় অধ্যায়ে কর্মযোগের কথা বিশদভাবে বলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কোনো কাজই ছোট নয় যদি তা নিষ্কামভাবে করা হয়। নিষ্কাম কর্ম মূল ভিত্তি। ভগবদ গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক হলো, তোমার কাজ করার অধিকার আছে কিন্তু ফলের আশা করার নয়। এই শ্লোকই কর্মযোগের মূল ভিত্তি। কর্তব্য পালনই যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেকের উচিত নিজের কর্তব্য পালন করা, তা যতই কঠিন হোক না কেন। অন্যের কাজ অনুকরণ না করে নিজের ধর্মে অবিচল থাকা কর্মযোগের অংশ। কর্মফলে আসক্তি পরিহার। কর্মযোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কর্ম করো কিন্তু কর্মফলে আসক্ত হইও না, কারণ আসক্তি থেকেই জন্ম নেয় হতাশা, ভয় এবং অহংকার। ফলের প্রতি উদাসীনতা মানে উদাসীনতা নয়। এটি মনে রাখা জরুরি যে কর্মফলে উদাসীনতা মানে কাজকে অবহেলা করা নয়, বরং আরও নিষ্ঠার সঙ্গে কাজ করাই কর্মযোগ। কর্মযোগ বনাম কর্মত্যাগ। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলেন, কর্ম ত্যাগ নয়, বরং কর্মের মাধ্যমে মুক্তি পাওয়াই শ্রেষ্ঠ। একমাত্র কর্মযোগেই আত্মার পরিশুদ্ধি হয়। অহংকার ত্যাগ। কর্মযোগ আমাদের শেখায় আমি করছি, এই অহংকার ত্যাগ করে কাজ করতে হবে। ঈশ্বরই সকল কর্মের কারক। জীবনের প্রতিটি কাজে কর্মযোগ। বাড়ির কাজ, অফিস, ব্যবসা সবই যদি নিষ্কামভাবে করা যায় তাহলে তা কর্মযোগ হয়ে ওঠে। প্রতিটি কাজই তখন সাধনার অংশ। কর্মযোগের গভীর দার্শনিক দিক। কর্মযোগ আমাদের শেখায় কিভাবে জীবনের সমতা আনতে হয়। সফলতা বা ব্যর্থতা উভয়কেই সমভাবে গ্রহণ করতে হবে। গীতায় বলা হয়েছে, সমভাবে সবকিছুই দেখা, এটাই যোগ। কর্মযোগ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেওয়া। এটি শুধু আধ্যাত্মিক উন্নতির পথ নয়, বরং মানসিক শান্তির পথও। কর্মযোগ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেওয়া। এটা শুধু আধ্যাত্মিক পথ নয়, বরং মানসিক শান্তির পথও। কর্মযোগ আমাদের শেখায় মনোযোগ সহকারে কাজ করাকে। একজন কর্মযোগী সব কাজকেই পূজা হিসাবে দেখেন। কর্মযোগ মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়, যা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। অহংবোধ কমিয়ে মানুষ সহানুভূতিশীল হয়। কর্মযোগ জীবনের প্রতিটি এক ইতিবাচক মনোভাব তৈরি করে। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের ভারসাম্য আনে। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা।
কর্মযোগ কেবল ধর্মীয় আচার নয়, এটিও একটি প্র্যাকটিক্যাল জীবন পদ্ধতি। অফিসে যখন কেউ ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয় না, বরং কাজের উপর মন দেয়, সে কর্মযোগ পালন করছে। চিন্তা কমানোর জন্য কর্মযোগ অত্যন্ত কার্যকারী। কর্মযোগ আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আপনি কেবল নিজের কর্তব্য নিয়েই ভাবেন। নেতৃত্ব গড়ে ওঠে যখন কর্মফলের চিন্তা ছেড়ে দায়িত্ব নেওয়া যায়। ব্যর্থতার ভয় কেটে যায়, কারণ আপনি শুধু কাজ করছেন। কর্মযোগ সময় ব্যবস্থাপনায় সহায়ক। পারিবারিক জীবনে যদি সবাই কর্মযোগ মেনে চলে, তাহলে সম্পর্ক সহজ হয়। কর্মযোগ আমাদের কাজকে ধ্যানের মতো করে তোলে। এমনকি সেবামূলক কাজ করাও কর্মযোগের একটি রূপ। উদাহরণ ও অনুশীলন। মহাত্মা গান্ধী কর্মযোগের এক বাস্তব উদাহরণ। তার প্রতিটি কাজ ছিল কর্তব্য করার জন্য। স্বামী বিবেকানন্দ বলতেন, কাজই হচ্ছে উপাসনা, সেবাই ধর্ম। মা, গৃহিণী, কৃষক, ডাক্তার সকলেই যদি নিষ্কামভাবে কাজ করে, তবে তারা সবাই কর্মযোগী। কর্মযোগ শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য। পড়াশোনা নিষ্কামভাবে করলে তা চাপ নয়। যে কোনো ধর্মের মানুষ কর্মযোগ পালন করতে পারেন, এটি সার্বজনীয়। প্রতিটি দিন সকালে 10 মিনিট ভগবদ্গীতার একটি শ্লোক পাঠ করে দিন শুরু করলেই কর্মযোগের চর্চা শুরু হয়। প্রযুক্তির যুগেও কর্মযোগ গুরুত্বপূর্ণ, কারণ সব কাজই নিষ্কামভাবে করলে সবই কর্মযোগে পরিণত হয়। কর্মযোগে আপনি নিজেকে কাজের মাধ্যমে আবিষ্কার করেন। বন্ধুরা, কর্মযোগ আমাদের শেখায় জীবনে কিভাবে সঠিকভাবে কাজ করতে হয়। নিজের স্বার্থ ছাড়িয়ে বৃহত্তর কল্যাণের জন্যই এটি এমন এক পথ যা আমাদের ভিতরকে দৃঢ় করে, কর্মে পরিপূর্ণতা আনে এবং চূড়ান্তভাবে আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কর্মযোগের চর্চা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।